কেমন ছিল আমাদের সেন্ট মার্টিন শিপ জার্নি। সেখানে দেখেছিলাম সমুদ্রের দুই রঙের পানি, অথচ তারা মিলে না। কি কি প্যারা খেলাম আর কি কি খাবার খেলাম, কোনটা ভালো লেগেছে কোনটা লাগেনি, কয়টার সময় উঠেছিলাম শিপের কোন প্লেসটায় আমাদের ভিডিও আর ছবিগুলো সব থেকে বেশি সুন্দর এসেছে, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি দেখেছেন ঢাকা থেকে আমরা কক্সবাজার কীভাবে এসেছি। যারা যারা দেখেননি ভিডিওটা দেখে নেবেন। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা বাস থেকে নেমেই 6টায় ব্রেকফাস্ট সেরে, যেহেতু আমরা একটা এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, তারা আমাদেরকে এই ব্রেকফাস্টই দিয়েছিল, ডিম আর খিচুড়ি। তো যাই হোক, এটাই মরিচ দিয়ে একটু মেখে চেখে খেয়ে নিলাম, মোটামুটি ছিল খাবারটা। এরপরে আমাদেরকে ট্যুর গাইড শিপের টিকিটটা বুঝিয়ে দিচ্ছে। আমাদের আপ ডাউন টিকিট ছিল 3,500 টাকা পার পারসন। এরপরে আমরা নুনিয়াছড়া ঘাটে চলে গেলাম অটো করে। এখান থেকেই মূলত আমরা শিপে উঠবো। আমরা বরাবর 7টায় চলে এসেছিলাম, তাই তাড়াহুড়া করে শিপে উঠে গেলাম। শিপ কিন্তু এক্স্যাক্ট টাইমেই ছাড়ে, সেরকম একটা লেট করে না। যাই হোক, ওঠার পরই ছেড়ে দিল শিপটা। সূর্যোদয়টা কত সুন্দর সমুদ্রের পানিতে ঝলমল করছে, আলোটা কি সুন্দর পড়েছে। আমরা কিন্তু সম্পূর্ণ সমুদ্র থেকেই সেন্ট মার্টিনে যাব। এর আগে টেকনাফ থেকে অনেকে নদী পথে যেতেন, সেটাও একরকম ছিল, সেটাই প্যারা কম ছিল। এখন অনেক নিয়মও হয়েছে, নিয়মগুলো আপনারা দেখে নিতে পারেন পজ করে ভিডিওটা। আর এই প্লেসটা তো বেস্ট লেগেছিলো, আমার খুবই ভালো লাগছিল। মানে সিঁড়ির পাশটায় এত সুন্দর একটা ঢেউ আসে, মানে খুবই ভালো লাগছিল একদম। এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, ভিডিও ক্লিপস নিয়েছিলাম। এরপরে এইটা হচ্ছে শিপের পিছন দিকটা। এই ভিডিওটা আমি করেছি 3তলা থেকে, আর ও 2তলায় দাঁড়িয়েছিল। এরপরে আমরা নিচে আসলাম, এখান থেকে একটু ভিউ এনজয় করলাম। অনেকে আছে কেবিন নিয়েছে, তারপরও তারা কিন্তু বাইরেই বসেছিল। যাই হোক, আমরা কেবিন নিয়ে যেহেতু এজেন্সির মাধ্যমে গিয়েছি, আমরা সিটে বসেছিলাম। তারপরে ভালোই লাগছিলো, কারণ দেখছিলাম অন্যরা তো এখানে এসে বসে আছে। আমরা খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে গেলাম। আসলে কোথাও গেলে ওই যে ঘুমিয়ে টাইম পাস করা, এই জিনিসটা ভালো লাগে না। আমি একটু চারপাশ দেখি ঘুরে, এই তো দেখতে দেখতে এত সুন্দর একটা জায়গায় চলে আসলাম। এখানে দুই রঙের পানি, এক পাশে হচ্ছে কক্সবাজারের পানিটা, আর এক পাশে হচ্ছে সেন্ট মার্টিনের পানির ঘনত্ব যেহেতু বেশি। আর এটা হচ্ছে প্রবাল দ্বীপ।